হ্যালো এভরিওয়ান, দিস ইজ বাংলা ফিটনেস টিপস। আজকে আমি আছি এই চ্যানেলের লিডার আকিব। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রাইসেপ বানাইতে হয়। তুমি উল্টাপাল্টা কি টিপস দিতেছো মানুষকে? এই তোমার যে বডি এইসব মানুষকে যদি তুমি টিপস দাও আর ভাই, আমি আপনার কথাই বলতেছিলাম। আপনি লিডার না, আমি আপনাদের প্রেজেন্টেশনটা দিয়ে দিতেছিলাম। আচ্ছা। হাই গাইস, আজকে আপনাদের দেখাবো ট্রাইসেপের কিছু গোপন কৌশল আছে। এই কৌশলটা আমরা যদি ফলো করি তাহলে খুব ইজিলি আমাদের ট্রাইসেপ কাটিংটা চলে আসবে। আর ট্রাইসেপ কন্টিনিউ অনেকেই বিগিনার যারা ব্যায়াম করতেছে কিন্তু তাদের কাটিং আসতেছে না, কন্টিনিউ শুধু করতেই আসতে অনেক দিন চলে যায়, 6 মাস 1 বছর। আজকে দেখাবো কিছু টেকনিক যেগুলি ফলো করলে খুব ইজিলি ট্রাইসেপের কাটিংগুলি তৈরি করা সম্ভব। চলুন শুরু করা যাক। আমরা ট্রাইসেপ শুরু করার আগে একটু ওয়ার্ম আপ করবো। ওয়ার্ম আপ বিগ ডাম্বেল না, 2.5 কেজি নিলাম। ফার্স্ট আমরা যেই মাইটা মারবো এটা হলো আপনার প্যারেলা বা ডিপ, ট্রাইসেপ ডিপ, এবং এটা অনেক এনার্জি লাগে মারার জন্য। বিগিনাররা যখন আসে এনার্জির কারণে অনেকে পারে না, কিন্তু এটা অনেক বেটার। আর এটা কয়েকটা জায়গার মধ্যে লাগে, যেমন ফ্রন্ট সাইডে লাগে ডেল্টার, ব্যাক সাইডে লাগে। তারপর আমাদের মেইন ফোকাস হলো ট্রাইসেপ। চেস্টও লাগে অনেকটা, কিন্তু আমাদের মেইন ফোকাস ট্রাইসেপটা আমি দেখাচ্ছি খুব ইজিলি। হ্যাঁ, ফুল নামতে হবে 8 থেকে 12টা, 3 সেট। ওকে। আর যাদের এনার্জি লেভেল লোতে থাকে তারা বেঞ্চের মধ্যে মারবেন। আমি এই মাইটটা দেখাচ্ছি আপনাদের। যারা বিগিনার এই মাইটটা মারবে এভাবে বেঞ্চের মধ্যে হাত রেখা, ওই পাশে এটা কিছুর মধ্যে পা রাখা ফুললি মারতে হবে। আর এটা খুব ইজিলি মারা যায়, এনার্জিও কম লাগে। সেম কাজ। হ্যাঁ, ওকে। নেক্সটে আমরা ন্যারো গ্রিপ পুশ আপ দেখাচ্ছি, চলেন। আমাদের ফোকাস থাকবো ট্রাইসেপে। ন্যারো তো বলতে আমরা তো বুঝি ক্লোজ করে এতটুক। তারপর ফুল উঠবেন, নামবেন। ওকে, 15টা মারতে হবে। এটা আংশিক চেস্টের মধ্যে লাগবে, কিন্তু আমাদের মেইন টার্গেট ট্রাইসেপ। আপনাদের দেখাচ্ছি ইনক্লাইন বেঞ্চ এক্সটেনশন। বেলিতে লাগবে কিছু অংশ, আর মেইন ফোকাস থাকবে আমাদের ট্রাইসেপে। ওকে, আমি অল্প ওয়েটে আপনাদের দেখাচ্ছি, আপনারা ওয়েট বাড়ায় নেবেন, কিন্তু পারফেক্ট যে মাইটটা। ওকে, এভাবে আপনারা 3 সেট মারবেন। হ্যাঁ, এই মাইটগুলি যদি আপনারা কন্টিনিউ করে যান এবং পারফেক্টভাবে, আমি 100% আপনাদের বলতে পারি যে অল্প কিছুদিনের মধ্যেই ট্রাইসেপস চেঞ্জ হবে ইনশাল্লাহ। এরপর দেখাবো ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস, সোজা বরাবর। হ্যাঁ, স্মুথলি নামাবেন, সোজা ওঠে। এটা আপনারা 3 সেট মারবেন, প্রতি সেটে 12 থেকে 15টা রেপ করে মারবেন। ক্যাবল প্রেস, ওকে, এবারে উপরে বিগিনারদের জন্য অল্প ওয়েট যাতে পারফেক্টভাবে মারতে পারে। প্রেস করতে হবে একবারে নিচে, ফুল উঠবে। ওকে, এই মাইটটার মধ্যে এরকম করলে হবে না, সোজা থাকতে হবে। সোজা এভাবে থেকে একটু ব্যান্ড হতে হবে, তারপর প্রেস করতে হবে, খুবই স্মুথভাবে প্রেস করতে হবে। ওকে, কয়েক সেকেন্ড চাপ দেওয়া ধরে রাখতে হবে নিচে প্রেস করে, তারপরে স্লো উঠাতে হবে। এটাও আপনারা 3 সেট মারবেন, 12 থেকে 15টা রেপ করে। হ্যাঁ, ফাইনালি যদি পারেন আরও বেটার কাজ হবে, একটা ড্রপ সেট মারবেন। হ্যাঁ, ওয়েট দিলেন এখানে ফুল, তারপরে হ্যাঁ 5 পাসের পরে ওয়েট একটা কমাই দিলে
আবার 4 5 7, দুটা বেশি, তারপরে কমাই দিলেন, তারপরে 9টা 5 6 7 8 9, ওকে। তারপর একবার লাস্টে একটা ওয়েট রাখলেন। হ্যাঁ, এভাবে 15টা দেখাচ্ছি ডাম্বেল দিয়ে কিক ব্যাক। পরিমাণ মতো ওয়েট নেবেন যতটুকু আপনি পারেন। আমি আপনাদের দেখাচ্ছি 7.5, ওকে 7.5 নিলাম। তারপর পা বেঞ্চের উপরে রাখবেন একটা, হ্যাঁ ওকে। ব্যান্ড হয় সোজা কিক, 4 5 6 7, ওকে। আবার সেম, লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড, হ্যাঁ ওকে। হ্যাঁ, এটা রাখলাম। আমরা আবার কেবলে চলে গেলাম, সেম মাইটে, ওকে সেম, ওকে। ওকে, আবার আপনি অল্প ওয়েটে এভাবে দুটো ওয়েট রেখে ব্যান্ড হয় সোজা মানে দুই দিকে কিক। কিক বলতে তো আমরা বুঝি জোরে মারতে হবে, হ্যাঁ ওকে। ঝুলালে হবে না, স্ট্রংলি এলবোটা স্ট্রং রাখতে হবে, তারপরে পাঞ্চ করতে হবে সুন্দর মতো, তাহলে আপনার ট্রাইসেপটা সুন্দরভাবে লাগবে। আপনি দেখেন আমি মারতেছি যে ট্রাইসেপটা খুব ইজিলি হয়ে যাচ্ছে। ওকে গাইস, আজকের মতো এখানেই শেষ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আর আমাদের পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে থাকুন। মানুষ অনেক দিন ব্যায়াম করে, এই যে এই লোকের কথা শুনে তো আপনারা ব্যায়াম করবেন, উল্টাপাল্টা আবার বডি বানাইতে পারবেন না, তখন নাম হইব যে ইউটিউবেতে দেখে এই করছে।